আমার প্লে বাটন চলে এসেছে। হ্যাঁ, অনেকদিন হলো প্লে বাটনের অপেক্ষা করছিলাম। কালকে আমার ফোনে একটা মেসেজ এসেছিল আমাদের পোস্ট অফিস থেকে যে আমাদের পোস্ট অফিসে চলে এসেছে প্লে বাটনটা। কালকে থেকে অপেক্ষা করছিলাম যে কখন আসবে, পিয়ন এসে আমাদের বাড়িতে দিয়ে যাবে। তো মা বলছিল গিয়ে নিয়ে আয়, তো আমি বললাম না, আমাদের এখানে পিয়ন এসেই বাড়িতে দিয়ে যায়, আর খুব বেশি দূরেও না, একদম কাছে ছিলাম। এই মাত্র আমাকে পিয়ন ফোন করলো, বললো যে তোমার পার্সেলটা চলে এসেছে, মানে পার্সেল দিতে আসবে। কখন আসবে জানি না। আচ্ছা বলো, আমার সাথে তোমরাও এক্সাইটেড তো? আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি কখন আসবে। আমি একবার ফোন করে শুনলাম যে কখন আসবে, মনটা একদম ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল কখন আসবে কখন আসবে। তারপরে বললো যে বিকেলে আসবে, এখন আর আসবে না। আমি তো এখন থেকে অপেক্ষা করছিলাম। বললো যে খুব যদি বেশি তোমার দরকার হয় তাহলে এখন এসে নিয়ে যেতে পারো তুমি বাজার থেকে, পোস্ট অফিস আমাদের বাজারে। কিন্তু আমার না একদমই বাজারে যেতে ইচ্ছে করে না, তো আমার মনে হলো চলো বাড়িতে এসেই দিয়ে যাক, আমি আর বাজারে হাজারে যাচ্ছি না। এখন আমার যেসব কাজকর্ম আছে, এখন সকাল কিন্তু ওই 11টা এরকম বাজে, এখন যেসব কাজকর্ম আছে আমি সেরে নিই, তারপরে বিকেলে তোমরা দেখতে পাবে আমার সাথে সাথে। চলো দেখতে থাকো। বিকেলে ঘরে বসে ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করে বাইরে থেকে একটা ডাক শুনতে পেলাম যে আমার প্লে বাটনটা দিতে এসেছে। এখানে এসে দেখি আমার থেকে তো মনটা বেশি এক্সাইটেড, ওরা একদম দৌড়ে দৌড়ে প্লে বাটন বলতে বলতে এখানে চলে এসেছে। বৌদিকে বলেছিলাম ভিডিও করতে, আর বৌদি তো এখানে পুরো আমার পেছনটাই শুধু তুলেছে, সামনে থেকে যে একটু ভিডিওটা নেবে ভালো করে সেটা আর করতে পারেনি। এতদিন অনেক ইউটিউবারকে দেখেছি এভাবে প্লে বাটন পেতে, আজকে সেটা আমার সাথে ঘটছে। সত্যি আমি কখনোই ভাবতে পারিনি। এটার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমি আমার এই চ্যানেলটাকে খুলেছিলাম। 2.5 বছরের মধ্যে এই অল্প সময়ে যে আমি প্লে বাটন পাবো আমি সত্যি কখনো ভাবিনি। যখন আমি চ্যানেলটাকে খুলেছিলাম আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম, মানে আমার এক ভিডিও আপলোড করতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সেই নিয়মের একটু ব্যাঘাত ঘটেছে, যেহেতু অনেক ঝামেলা নিয়ে থাকি। তবে আমি চেষ্টা করছি এখন প্রত্যেক দিন আবারও ভিডিও আপলোড করার। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে সবটাই সম্ভব হবে। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। তো গাইস, আমার প্লে বাটন চলে এসেছে, আর দেখতেই পেলে সবাই কত খুশি, মানে সবাই মানে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এটাকে খোলা হবে, দেখি এটার মধ্যে কি আছে। এতদিন তো শুধু মোবাইলে দেখেছি, যে বোনটাও মোবাইলে দেখেছি, বলে কি এতদিন তো মোবাইলে দেখেছি, ওটা তোর আসবে তো আমরা আজকে দেখতে পাবো। বল, তো আমরা আজকে দেখতে পাবো এটাকে কি আছে এটার মধ্যে। তো চলো দেখা যাক, ঘরে গিয়ে এটাকে সুন্দর করে খুলবো। চলো। চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায়, আজ মন ভরে যায়, জীবন ছুঁয়ে যায়। তো গাইস, এটাকে আমার মানে বক্সটা খোলা হয়ে গেছে। এবার চলো দেখা যাক এটার ভিতরে কি আছে। কি আছে সেটা তো জানি, কিন্তু কি রকম সেটা দেখি। চলো। ট্যান ট্যাং, ও বাবা, এই যে এটা আছে ইউটিউব, এই যে ইউটিউব থেকে আজ মন ভরে যায়। এটা ধরে সত্যি সত্যি আমার কি রকম একটা আমি শিল্পী, আমার নাম লেখা আছে, এই দেখো আমার শিল্পী। সত্যি এটা দেখে আমার মানে এতক্ষণ কোনো ফিলিংস হয় না, কিন্তু এটা দেখার পরে আমার যদি কিরকম একটা ফিলিংস হইতেছে, মানে মানে কিরকম একটা লাগতেছে বুকে। কিন্তু এটা আমি লাগাবো কোথায়? আমাদের ঘর কিন্তু নাই। দেখো তো তোমাদের মুখ দেখা যায় নাকি? দেখা যায়? দেখি আমার মুখ, আমার মুখটা একটু কষ্ট দেখা যায়। সবাই চলে এসেছে দেখতেই পেলে, সবাই আমার হচ্ছে প্লে বাটন দেখতে চলে এসেছে। নে তোরা একটু ধর প্লে বাটনটাকে। ও এটার জন্য তুই ধর খাইবো মিষ্টি খাইবো। এই যে নাও তোমরা একটু ধরে দাও। ওয়াও, এটা সবাই পার্টি করে, এটা সবাই পার্টি করে, ওকেও আমাদেরকে পার্টি দিতে হবে। হ্যাঁ পার্টি দিব। কি শোনা? ও শোনা কিচ্ছু বলে না, কিন্তু সবটাই দাও। সবাই এইভাবে ইয়া দেওয়ালের সাথে টানায়া তারপরে ই করে। হ্যাঁ একটা পার্টি হবে ছোটখাটো করে। আমরা ধরেছি কোন একটা মিষ্টি খাওয়ার জন্য, তাই না? মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খাওয়ার জন্য তো ও কাটনি করেছে, তাহলে তোমাদের উচিত ওকে খাওয়া। হ্যাঁ তোমরা কি খাবে? এই যে ও
তো সবাই চলে গেছে, এবার আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই সম্ভব হয়েছে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। গাইস, আমি এখন এটাকে লাগাবোটা কিভাবে? সবাই তো দেখছি দেওয়ালের সাথে লাগায়, কিন্তু আমাদের তো পাকা ঘর নেই, মানে কাঠের সাথে কি লাগানো যাবে সেটাই বুঝতে পারছি না। গরিবের ঘরে দামি জিনিস চলে এসেছে না, তাই আমি একটু কনফিউজ হয়ে গেছি আমি কি করব। চলো গাইস, একটু ট্রাই করে দেখা যাক যে কোথায় লাগালে এটা সুন্দর লাগে দেখতে। এখানে দেখো তো কিরকম লাগছে। জায়গা আছে এখানে, আরো একটা লাগানোর জায়গা আছে এখানে। আমি এটা বুঝতে পারছি না কিভাবে লাগাবো, কি করব। যাই হোক, চলো পরে যদি লাগাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আর আমি পাকামি করছি না, দাদা এসে তারপরে কিভাবে লাগাবে লাগিয়ে দেবে। তো চলো, যাই হোক, চলো এরপরে আরো ধামাকাদার ভিডিও আসতে চলেছে। তো চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ধামাকাদার ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। চলো।